আমাদের মানুষ আছে, আমাদের ট্রেনিং সেন্টার আছে, আমাদের ট্রেনার আছে। আমরা বিভিন্ন দেশে আমরা দরজা খোলার জন্য চেষ্টা করতেছি, ম্যান পাওয়ারের জন্য। জাপানিজ ডেলিগেশন টিম তারা আজকে আসছে। তারা আমাদের কাছ থেকে ওয়ার্কার নেবে, প্রফেশনাল নেবে, টেকনিক্যাল ওয়ার্কার নেবে, কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে। এইগুলো নিয়ে আলাপ হয়েছে, এখনও ফাইনালাইজ কোনো কিছু হয় নাই। তারা প্রস্তাব দিবে এবং তাদের রিকোয়ার মতো আমরা তাদেরকে সরবরাহ করব। আমাদের কাছে যে দক্ষ শ্রমিকরা আছে তাদেরকে দিলাম। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বাইর হইতেছে, কলেজ থেকে বাইর হইতেছে। সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটির যারা ছাত্ররা ফাইনাল ডিগ্রি নিয়ে আসে বাইরে দিতেছে, মাস্টার্স ডিগ্রি নিয়ে বাইরে দিতেছে, তাদেরকে আমরা আরও প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে আমরা বিদেশে প্রেরণ করি। তারা তাদের সরকারের মাধ্যমে প্রপোজ দিবে আমাদের এমবাসির থ্রুতে, এবং আসলে পরে আমরা তাদের ইচ্ছা পূরণ করব। তাদের ডিমান্ড অনুযায়ী আমরা কর্মী না, এরা এখনও এটা ফাইনালাইজ হয় নাই। ওরা তাদের ওয়েতে কর্মী সিলেক্ট করবে। আমরা তাদেরকে বলছি যে আমাদের টিটিসি আছে 104টি টিটিসি, 6টি মেরিন টেকনোলজি, আমাদের ট্রেনিং সেন্টার আছে। ইফ নেসেসারি আমরা তাদেরকে ডেলিগেট করব 1-2টা সেন্টার, তাদের বাসা, তাদের রিকোয়ার মতো ট্রেনিং করিয়ে নিয়ে যাবে এবং তারা সেখান থেকেই রিক্রুট করবে। অভিযোগ আসছে, তাদের রিপোর্ট আমি তদন্ত কমিটির যে হেড আছে তার সাথে বসবো। আমাদের পার্লামেন্ট ছিল, তার জন্য বসতে পারি নাই। বসে ফাইনালাইজ করব এবং আশা করতেছি যে তদন্ত কমিটির মাধ্যমে ভালো একটা রিপোর্ট আসবে। যারা দোষী আছে সেই সমস্ত দোষী ব্যক্তিদেরকে কী ধরনের শাস্তির সুপারিশ করবে, তাদের সুপারিশ আমরা দেখব। দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব। এইবার মালয়েশিয়া যাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ করার লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক। না, এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। এটা বসিয়া আলাপ করিয়া যদি প্রয়োজন হয় তাহলে বাড়াবো, প্রয়োজন না হলে বাড়াবো না।